আচ্ছা, এর আগের ভ্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম মিরিকের কিছু সাইট সিইং করে এখন আমরা যাচ্ছি টিংলিং ভিউ পয়েন্টে। তো এখানের একটা টয় ট্রেন রেস্টুরেন্টে বসে বাবান ব্লু টি, বাপ্পা হট কফি আর আমি কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। বাপ্পা বাবানের তো খাওয়া কমপ্লিট, বাট আমারটা যেহেতু একটু লেটে এসেছিলো সো খেতেও আমার লেট হচ্ছে। এনিওয়ে, এখন বাজছে ওই বেলা 12টার মতন, আর আমি এখন টিংলিং ভিউ পয়েন্টে বসে টয় ট্রেন রেস্টুরেন্টে থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বাড়িতে ব্যাক করছি। আজকে আমাদের ট্রেন আছে দুপুর 3টের সময় বন্দে ভারতে। আমাদের এখনকার ডেস্টিনেশন আপাতত এনজেপি। একটু নালে ফুরিয়ে যাবে কিন্তু। নাও একটু টেস্ট করে দেখো। গ্লাস থেকে খাও। আমার জন্য ব্যানানা শেক দিলে না। আমাকে 4 হুইল ড্রাইভের আরসি কার্ড দিলে না। এই গরমে হট কিছু কেউ খায় না। এই মা সব খেয়ে নিল। শুধু চুমুক দিয়েছি, আমার তো কিছু পাইনি। দেখো ও দেখো ওখানে দাঁড়িয়ে সব ফটো মটো তুলছে। আমাদের সব কমপ্লিট। এবার গাড়ি করে সোজা শিলিগুড়ি। আর কোনো জায়গায় স্টে করার ইয়ে নেই, জায়গা নেই। তো এখন সোজা বাড়িতে। এটা কি ব্রিজ? আর্মি ফায়ারিং সেন্টারে এর উপরে যে ব্রিজটা গেছে ওখান দিয়ে পাস করছি আমরা। শুটিং প্র্যাকটিস হয় ওখানে। ব্যাস, আমরা নেমে পড়েছি পাহাড় থেকে সমতল ভূমিতে একদম। এটা একটু শিলিগুড়ির আগে। তো পাহাড়িয়া এলাকায় যেমন ছিল পাইন ফরেস্ট, আর এখানে না শাল গাছ আর সেগুন গাছে ভর্তি। এটা আমি ভয়েস ওভার করলাম কারণ কি বলতো, হাওয়ার আওয়াজে না সব কেটে কেটে যাচ্ছিলো, যার জন্য আমি এটা ভয়েস ওভার করলাম। শিলিগুড়ি বাজার গাড়ি ধোড়া বললাম এটা শিলিগুড়ি বাজারে চলে এসেছি। এটা গাড়ি ধুরা বাজার, কি নাম না, গাড়ি ধুরা। চলে এসেছি আমরা এনজেপি। বুঝাতেও পারিনি, গরমের হলকানি শুরু হয়ে গেছে। কি রোদ! গরমের হলকানি বলতে কি মানে, হাওয়াটা আমাদের ওখানে যেমন লু বয়, এখানে হাওয়াটা মানে পাহাড়িয়া হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গরম তো অবভিয়াসলি আছে কিন্তু ঠান্ডা হাওয়া। বাই বাই এনজেপি। গিট করছে একদম লোকে, বাপ রে বাপ। কেউ যাবে বা কেউ আসলো, এইরকম। যেদিন এসছি এনজেপি স্টেশন পুরো ফাঁকা, ধুধু করছে, মানে সেরকম লোক ছিল। আর এখন চলো নাবি তারপর। আমরা এনজেপি স্টেশন থেকে যাচ্ছি, এবার ওখানে গিয়েই লাঞ্চটা করব, কারণ ওইদিকে যদি লাঞ্চ করি ওখান থেকে লাগেজ টানতে প্রচুর প্রবলেম হবে। তো তার জন্যে এই স্টেশনের পাশে যদি কোনো ধাবা টাবা থাকে ওখান থেকেই লাঞ্চ করবো। আর লাগেজ টানতে টানতে জীবন শেষ, বাপরে বাপ। ওই যে বাবার সামনে এগিয়ে গেছে, বাপ্পা যাচ্ছে আর আমি তো এখানেই। বাবা বাবান আসতে হাট, বাবান। ও তো গাড়ি গাড়ির মতন করে চালিয়ে নিয়ে যাচ্ছে, অতটা প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছিল উঠতে, নামতে তো আর এতটা প্রবলেম হয় না। এই যে দিয়ে দিয়েছে আমাদের বন্দে ভারত। অ্যাকচুয়ালি এখন কটা বাজে রে? প্রায় 2টোর দৌড় করে। আমাদের ট্রেন 3টে। একটু আগেই আমরা উঠবো, কারণ লাগেজগুলোকে সাইড করতে হবে। যা লাগেজ আমাদের, সর্বনাশ। সেই জন্য লাগেজ সাইড করব, তারপরে আমরা মানে খেতে যাব। কিছু করার নেই, নইলে সবাই যদি আগে লাগেজ রাখে আমাদের লাগেজ রাখার জায়গা হবে না।
আমাদের C6 তো চলেই এসেছি। এখন ঢুকতে দিচ্ছিল না এতক্ষণ, কারণ ক্লিন করছিল না। দেখে উঠবি বাবা। কোনটা? 18-19। একটু এইদিকে সরিয়ে। না 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 না, লম্বা করে ঢুকিও না। এরকম করে হবে না, কিন্তু প্রবলেম হবে না তেমন ভাবে রাখলে। অনেক কষ্টে আমাদের ওই যে একটা লাগেজ আর এই যে লাগেজ এক দাদার হেল্পে উঠানো গেল ফাইনালি। চলো চলো যাচ্ছি, মানে লাগেজ তুলতে প্রচণ্ড প্রবলেম হয়েছে, এত লাগেজ হয়ে গেছে না। আর এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। কটা বাজে বাবা? দুটো। চলো লাঞ্চটা করি। যা হোক আগে পেমেন্ট করে আসতে হবে না? কষ্টে ভিড়ভাড়টা সব হয়ে গেছে, সমস্ত টেবিল অলমোস্ট বুক। আমরা এই লাস্ট এই টেবিলটা পেলাম, আর বাপ্পা ওইদিকে ইয়ে করছে, ওই যে ইয়েলো কালারের গেঞ্জি পরা অর্ডার দিচ্ছে। পাহাড় থেকে নেমে অতিরিক্ত ঠান্ডা থেকে নেমেছি আর গরমে এসে পুরো পুড়ে গেলাম একদম, মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। বলছে কলকাতায় যাও বুঝতে পারবে, সে তো ঠিকই, একদিন একদিন তো আমাদের দেশে ফিরতেই হবে, তাই না? ননভেজ দেখিস 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 দেখিস, ওই দিকটা একটু সরিয়ে রাখতে হয় তো। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, নিয়ে আর একটা ধীরসে এখানে রাখ বাবা, দেখে রাখবি। হ্যাঁ, আমি নিয়েছি ভেজ থালি। আচ্ছা, ওরাও মনে হয় ভেজ থালি নিয়েছে, তোরাও? বাবানের মনে হয় ননভেজ। সব ভেজ থালি অর্ডার দিয়েছো? আচ্ছা দেখিয়ে দিই তোমাদেরকে। ভেজ থালির মধ্যে আছে এটা পনির, আই থিঙ্ক এটা পনির, তো একটা পাঁচমিশালি ঘ্যাট, এটা মানে রায়তা, ডাল, স্যালাড, চাটনি আর একটা মিষ্টি। এই হলো আমাদের আজকের লাঞ্চ। আমাদের সিটটা পড়েছে দেখো, এই যে 2 সিট যেখানে আছে সেখানে আমার আর বাবানের, আর ওই বাবানের ওইদিকে যে ফাঁকা সিটটা রয়েছে সেই সিটটাতে হচ্ছে বাপ্পার করেছে। মানে এইরকম অবস্থা, এইরকমই সিট চালিয়ে দিয়েছি। তুমি বলেছিলে না ওদেরকে আলাদা বললে হয় না? ট্রেনে এখনো পর্যন্ত এসিটা অন করেনি, মানে এখন তো স্ট্যান্ডার্ড, যখন এসে বসছিলাম অন করেনি, বললো ড্রাইভার আসলে তারপর অনেকে মনে হয় রিকোয়েস্ট করেছে, বাপ্পা গিয়ে বলেছে, তারপরে এসি অন করেছে। ট্রেনের ভেতর কিছুতেই থাকা যাচ্ছে না। এখন কটা বাজে? পুরো 3টে। আর আমাদের বন্দে ভারত ছাড়লো একদম ডট 3টে, টাইম ছিল 3টেতেই ছাড়লো একদম। আমাদের নাবার টাইম হলো 10:35। এখন জানি না যদি রাইট টাইমে ট্রেন ঢুকে যায় হাওড়াতে, আগেই মনে হয় নামিয়ে দেবে 10:15 নাগাদ। জলের বোতল দিয়ে গেল। লাঞ্চ দিয়ে গেল আমাদের, ভেজ না এই লাঞ্চ এগুলো? হ্যাঁ, এগুলো কি লাঞ্চ? না না, কি দিয়েছে এগুলো? কি দিয়েছে কে জানে। এগুলো লাঞ্চ তো তোমাদেরকে বলে দিলাম, বাট এগুলো লাঞ্চ নয়, স্ন্যাক্স তো লেখা আছে, জানি না, খুলনেসে খুললে বোঝা যাবে। এটা কি চা দিচ্ছে না? জল খাও, চায়ের নামে জল। এখানে চা দিয়েছে, ওটা বানিয়ে নিতে হবে।
একটা আমি দিয়ে দিয়েছি, আমি তো চা খাবো না। ইভেন আমি এগুলো কিচ্ছু খাইনি, এই তো একটু আগে লাঞ্চ করে উঠলাম। খাওয়া যায় বলো তো তোমরা? আর দিয়েছে তো দিয়েছে দুধ চাই, আমি তো খাবোই না দুধ চা। তখন দিয়ে গেছিলো, খাইনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি তখন জাস্ট 1 ঘন্টা হয়েছিল লাঞ্চ করেছি, তারপর আর খাওয়া যায় না, মানে আমার আর খেতে ইচ্ছে হচ্ছিলো না, ওরা তো খেয়েই নিয়েছিল। তো তার জন্য ওগুলো রেখে দিয়েছিলাম। এখন একটু একটু খিদে পাচ্ছে। কটা বাজে দেখো তো? 5:15। 5:10 বাজে এখন। তো এখন অল্প অল্প খিদে পাচ্ছে। লাস্ট 2:30টার সময় লাঞ্চ করেছিলাম, তার জন্য এখন দেখি যে কী কী আছে প্যাকেটের ভেতরে, ঝুড়ির ভেতরে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এটা দিয়েছে হলো ওয়াইপস, হাত পোছা। আচ্ছা, এখন খাবো হলো কচুরি, মানে খাস্তা কচুরি হয় না তো, ওগুলো সস দিয়ে খাবো। এই দেখো, এই যে আগে এটা খাই, দেন এটা খাবো। এটা বাদাম চিট। খেতে পারলাম না, একদম কেমন যেন খেতে, তাই এখন একটু চিট বাদামটা খেয়ে নিই। এটা ভালো। এতক্ষণ খাইনি বলে এখন খাই খাই ব্যারামে পেয়েছে। এই যে এখন এটা খাচ্ছি, মানে চানাচুর ভুজিয়া টাইপের এরকম। এই যে আর একটু পরেই মালদা জাংশন ঢুকবে। এখন বাজে 6:45, 6টা বাজবে ঢুকতে। 5 মিনিট, ওই 5 মিনিটের মতো, মানে মালদা 5:40-এর মতন বাজে, 6:45 ঢুকে যাবে মালদা। এই যে ঢুকলো জাস্ট মালদা টাউন। দেখালে না তো টাউন বোর্ডটা? হ্যাঁ দেখালাম তো। আরো ঘুরিয়ে দেখাতে। আর কিছুক্ষণ পরেই বোলপুর স্টেশন আসবে, ঠিক আছে। তো বোলপুরে যারা নামবে তাদেরকে ডিনার দিয়ে দিচ্ছে এখন। তো বাবান ভেবেছিল ওকে এখনই ডিনার দিয়ে দেবে, তো খাওয়ার জন্য একদম প্রিপারেশন নিচ্ছে ঝটঝট করে। তারপর বাপ্পা বলছে কি, আমাদের না, যারা বোলপুর নামবে তো তাদের জন্যে। আমি বলছি আমার খিদে পেট চলছে। আমি বললাম এক কাজ কর, তুই বল যে আমিও বোলপুর নামবো। সেটা বলে তিনি এনে ডিনারটা বলে, মুঝকো সকাল থেকে গাধা লাগতা হ্যায় ক্যা? হ্যাঁ, ওরা কি গাধা না আমি গাধা, কোনটা বলো তো? কাকা এ কি লজ্জা পাচ্ছিস কেন? বোলপুর নেবে যাবি তো, ডিনারটা নিয়ে নে এখনই, নইলে যারা খাচ্ছে তাদের দিয়ে টেনে হিচড়ে নিয়ে নে। বল আমি তো বোলপুরেই নামবো, আমাকে দিলেন না কেন? মাথা ঘুরিয়ে রেখেছে। টাকা টাকা টাকা, আমার তাকি কোনো কাজ নেই। ও আচ্ছা, লজ্জায় তাকাতে পারছে না। আমি বললাম বোলপুরের মানুষদের থেকে টেনে হিচড়ে নিয়ে নে, নয় তুই বল আমি বোলপুরে নামবো, আমাকে আগে ভাগে ডিনারটা দিয়ে দাও। আবার রেডি হয়েছিল ওকে ডিনার দেবে বলে, আবার এখন বেচারা এইখানে গুটিয়ে রেখে দিচ্ছে। তাই আমি আগে ভাগে ভিডিওটা ক্যাপচার করলাম। ওনাদের ডিনার দিয়ে দিয়েছে, ওনারা বোলপুরেই নামবে। খাবার দিয়ে গেছে এবার ফাইনালি। কটা বাজে তারাও দেখছি, এখন বাজে হচ্ছে 8:38। ওই তো 8:30 দুর্গম। এটা হলো আমার খাবার, আর ওটা হচ্ছে বাবানের, আর বাপ্পার ওইখানে দিয়েছে। আমি নিয়েছি ভেজ, আর বাবা নিয়েছে নন ভেজ। বাপ্পাও নন ভেজই নিয়েছে। কি কি দিয়েছে অবশ্যই দেখাবো, তার আগে একটু যা তোমাদের দেখাতে গিয়ে কী হলো দেখো, পড়েই গেল নিচে। না পড়েনি ইয়ে স্যানিটাইজার, বাট এটা খুলতেই পারছি না, এই হার্বাল হ্যান্ড স্যানিটাইজারটা। আচ্ছা, এইখানে দিয়েছে পনিরের একটা আইটেম, যেহেতু আমি ভেজ বলেছিলাম। এইখানে দিয়েছে ডাল, এটাই দিয়েছে ভাত, এটাই দিয়েছে হলো আলু ভাজার একটা, মানে একটু লঙ্কা ফঙ্কা দিয়ে সব ভাজা। এখানে দিয়েছে পরোটা, আর এটা হচ্ছে দই। ব্যাস, এই হলো ডিনারের আইটেম। বাবানেরটাও অলমোস্ট সেম আইটেম, শুধু আমার ছিল পনির যেহেতু ভেজ, আর ওর ছিল নন ভেজ, ওর জন্য চিকেন। বাপ্পারটাও তাই। বোলপুর স্টেশন আসলো, এই যে তেমন কিছু দেখাই যাচ্ছে না, ফোনটা খুব কাচের সাথে আটকে রাখলে তবে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে এত আলো, আর বাইরে এতটা আলো নেই তো। যাই হোক, বোলপুর স্টেশনে এসে দাঁড়ালো। এই যে এখন অনেকেই নামবে এখানে, অনেকেই নামছে। আবার দইও দিয়ে গেল, টক দই যদিও খাইনি, এটা মিষ্টি দই। সরি এটা আইসক্রিম, ওটা জানো মিষ্টি দই ছিল, আমি ফেলে দিয়েছি। যাই হোক, জানতাম না। যাই হোক, এটাকে তো এখন এনজয় করি। আমরা প্রায় চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে, আর হয়তো 15-20 মিনিটের মধ্যে ঢুকিয়ে দেবে। সবাই লাগেজপত্র বের করে রেডি হচ্ছে। ঘড়িতে বাজছে এখন 10:05। চলে এসেছি আমরা, ঢুকে গেছে হাওড়া। এই যে নেমে গেলাম আমরা হাওড়া স্টেশন। নেবেই ভেবেছিলাম পুরো একদম কাক হয়ে যাব,
বাট এখন যেহেতু রোদ আর তাপটা নেই রাতে বেলায়, তো তার জন্য এতটা গরম লাগলো না। যাই হোক, ট্রেনের টাইম ছিল 10:35, ঢুকিয়ে দিল 10:10-এ। আর একটু আগেই ঢোকাতো, যেহেতু যে 1 কিলোমিটার মতন টানে না হাওড়া স্টেশনে, তো সেই জন্যেই একটু লেট হলো। ওই যে চলে এসছে গাড়ি। বেচারা এত কষ্ট করে এলো। সামনে না হচ্ছে কিন্তু হ্যাঁ তুই সামনে বস, সামনে বস, সামনে বস। বেচারা এত কষ্ট করে এলো আমার থেকে ওটা টেনে নিয়ে। এটা আরেকটা হবে না ভিতরে কি? তাই তো, পিছনে তাই তো। হ্যাঁ, একটা মাঝখানে দেবো আর একটা করে নিয়ে নেবো। মিটিং এর প্রবলেম আছে না, ওই জন্য। আরে ব্যাগগুলো দাও। দাঁড়াও। বাবা বেলটা টেনে বেল লাগবে? হ্যাঁ, বেল না লাগলে তো ধরে দিই। জোর করে একদম ট্রলি টেনে নি। হ্যাঁ হ্যাঁ বলো। ব্যস্ত শহর হাওড়া। হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছি এবার বাড়ির দিকে। বাবা ওই বোতলটা দে তো। ও না না, হাত বের করছি না। দেখতে হেভি লাগছে একদম, কারণ ঘোরা বেড়ানো ছাড়া হাওড়া স্টেশনে আমরা এই সময় কোনো দিনই আসবো না। একমাত্র ঘোরা বেড়ানোর ইয়ে থাকলেই আমরা এই টাইমে অ্যাটলিস্ট হাওড়া স্টেশনে আসবো না। চলো দেখতে থাকো তোমরা। আসল কথা, বাপ্পা ট্রেনে থাকতে থাকতেই গাড়িটা বুক করেছিল, যার জন্যে মানে আমরা নেবেই পেয়ে গেছি, অতটা কষ্ট করতে হয়নি। আমাদের গাড়ি স্টার্ট দিয়েছে হচ্ছে 10:35, এখন 10:35 তো বাজে, ওই 2-3 মিনিট হয়েছে। ধাই ধাই করে আমাদের গাড়ি ধাইছে, ধাই ধাই করে। বাবা ব্যাস চলে এসেছি আমি আমার সোদপুরে। আর সোদপুর চলে আসলে মনে হয় যেন ঘরেই পৌঁছে গেছি। ঢুকে পড়েছি আমাদের চেনা গলিতে, আমার পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি। ওইতে এখন বাজে হলো 11:30। ডান দিকে পোস্ট আছে, পোস্টার পরে দেখো ডানতে চলে এসেছি। গেটটা আছে, ডান দিকে খুলেই রাখো। ব্যাস ঘরদোর পুরো অন্ধকার। মেইন আমরা নামিয়ে গেছিলাম। ও শান্তি, এবার ঘরে ঢুকলাম, এবার শান্তি। আর তুলসী গাছটার কি অবস্থা হয়েছে। দাঁড়াও আগে না ফ্রিজটা অন করে দিই। ভেবেছিলাম যে 2টো লেবু কিনে আনবো, কিন্তু লেবু কিনে লাভ হতো না। তোমার আমাদের ফ্রিজটা 1 রাত চললেই ঠিক হয়ে যায়, মানে ওরকম স্মেল টেল সেরকম হয় না। তারপর একটা লেবু দিলে ভালো লাগে। তুলসী গাছটা একদমই মরে গেছে, ভেবেছিলাম ঘরে রেখে যদিও ইয়ে হবে। বাবান কই? তুলসী গাছটা পুরো শুকিয়ে নেতিয়ে কি হবে। হ্যাঁ ফ্রিজ অন করে দিয়েছি। নেতিয়ে জল ছাড়া এই 8-10টা দিন হবে না, দেখি জল দিয়ে যদি বাঁচাতে পারি। সকাল বাবান বলছে সকাল 11:30টায় কোথায় ছিলাম আর রাত 11:30 এখন কোথায় আছি আমরা। তো চলো যাই হোক, মাথায় এখন মানে যে কদিন স্নান করেছি ওখানে মাথা তো শ্যাম্পু করার মতন কোনো সিচুয়েশন ছিল না, এতটাই ঠান্ডা ছিল। কিসের চাবি? চার্জারগুলো আমাকে মোটেই দাওনি, লাস্টে প্লাস্টিকে ভরেছিলাম, প্লাস্টিক থেকে তুলে রেখেছিলে তুমি, ব্ল্যাক প্লাস্টিকটা। তুমি সব কিছুই প্লাস্টিক থেকে তুললাম কোথায়? তো এখন এই চুল মানে কালকে শ্যাম্পু না করা পর্যন্ত আর আমার মানে শান্তি নেই। ফ্রেশ হয়েছি, স্নান করেছি, সব ঠিক আছে, কিন্তু শ্যাম্পু করার মতন তো ওয়েদার ছিল না, শ্যাম্পুগুলো আর দেখতেও হতো না। তো যাই হোক চলো এখন ফ্রেশ হব, দেন ভিডিও করছি, আসছি। এসেই মাথা বাদে সব কিছু একদম ওয়াশ করে নিয়েছি, মানে ফেস, গা, হাত পা সব কিছু ওয়াশ করে নিয়েছি, কারণ আর পারছিলাম না এইটুকুন মানে ওয়াশ না করলে আর থাকতে পারছিলাম না। মাথা ভিজিয়ে দিলে অবস্থা টাইট হয়ে যেত, যতই গরম পড়ুক না কেন। তো যাই হোক ফ্রেশ হয়ে গেছে। আর ডিনার ফিনারের গল্প তো ছিল না, যেহেতু ট্রেনে দিয়ে দিয়েছে। হ্যাঁ যদিও আগে দিয়েছে 8টা 8:30 নাগাদ, তারপরেও খিদে পাইনি। আর যদি খিদে পায় তো বিস্কিট ফিস্কিট খেয়ে নেবো, আর কিছু না। তো যাই হোক কালকের থেকে আবার শুরু সব কিছু। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকে আমাদের টোটাল জার্নির ব্লগ এখানেই কমপ্লিট হলো। এখন ঘড়িতে বাজছে 12:30। আমরা এখন সবাই শয়নে যাব। আর বিশেষ কিছু নেই কাজ করা, এডিট করার মতন আর এনার্জি আজকে নেই। তো চলো চললাম আজকের মতন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই গরমে নিজের খেয়াল রেখো, জল খেও,
ঠান্ডা জাতীয় সব খাবার খাবো। তো চলো আজকের মতো চললাম, টাটা, গুড নাইট।